আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে রমজান মাসের কি রমজানের হচ্ছে 11 রমজান না আজকে। আজকে 11টা রোজা। আজকে 11 রোজা। সেই 11 রোজা আমরা আজকে কি ইফতার করবো একটু দেখাই আপনাদের। এখানে হচ্ছে এই যে নান রুটি বানাবো আজকেও। এই যে ঈদ ও ফাস্কেটটা আরও সুন্দর হয়ে ফেলছে, আরও ভালো হয়েছে। ইস্ট দিয়ে ময়দাটা ছানাইছি, ছানানোর পরে যে এরকম দেখেন একদম ফুলকো ফুলকো হয়েছে। এটা দিয়ে এখন নান রুটি বানানো হবে। এখানে কয়টা আছে, আবার এখানে হয়েছে দেখেন সবগুলো ফুলছে। তো এগুলো এখন নান রুটি বানাবে। পরে এখন এটা মানে বাগার দিতেছি। আমার পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি, আর হচ্ছে একটু দিয়েছি ওই যে কী বলে শুকনা মরিচটা চিড়ে ফাইরা দেওয়া হয়েছে আর কি, মাঝখান দিয়ে কেটে। তো এটা লাল লাল হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমি তাওয়া বসাই দিচ্ছি। তাওয়াটা বসাই দিচ্ছি সেই মানে আমার নান রুটিগুলো ছেঁকার জন্য। তাওয়াটা গরম হোক। আজকে আবার গ্যাসটা কম, আজকে একদমই কম গ্যাস। তো ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি। আর ফ্লেভার আসছে খুব সুন্দর, ডাল বাগানের যে এত সুন্দর ফ্লেভার আসছে নান রুটি দিয়ে খেতে, এটা এত মজা লাগবে বলার মতো। তো রান্না করতে করতে আজকে একটু কথা বলি। হ্যাঁ, যে দেখেন আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে পৃথিবীতে বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পারফেক্ট না। দেখেন আজকে পুরো নেট দুনিয়া খবর যে একটাই খবর, আলভি আর হচ্ছে ইকরা 16 বছরের সংসার, তার উপরে হচ্ছে লাভ ম্যারেজ। কেমন ভালোবাসার সংসার ছিল যে প্রতিনিয়ত এই ইকরাকে তার মেন্টালি একটা ডিপ্রেশনে থাকতে হয়েছে। সবসময় মেন্টালি একটা ডিপ্রেশনে থাকতে হয়েছে যে তার হাজব্যান্ড এই কুকর্ম করতেছে, ওই কুকর্ম করতেছে, এই খবর ওই খবর। এগুলি কার ভালো লাগে বলেন? কোন মেয়ে মানুষটা এগুলি সহ্য করবে? আর 16 বছরের সংসার, 1.5 যুগেরও বেশি সংসারের বয়স। তো এই সংসারে যদি আরেকজন এসে নাক গলায় তো কেমন লাগে ওইটা? এই জন্যই বলি যে পৃথিবীতে বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পারফেক্ট না হবে। চুলাটাই বন্ধ হয়ে গেছে আমার, একদম কম আছে শিখতে হবে। এটা তো কম আছে, তবে কড়াইটা যখন গরম হয়ে যায়, তাওয়াটা যখন গরম হয়ে যায় তখন আস্তে আস্তে এটা ঠিক হয়। সময় লাগে না বেশিক্ষণ ভাজতে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, একদমই অল্প সময়ের মধ্যে হয়েছে। এই যে ওরে বাবা কত সুন্দর হয়ে ফুলছে দেখেন, অনেক সুন্দর হয়েছে। আরেকটু ঢাকা দিয়ে দিই। তো আমি দেখেন আমি যেটা বলছি যে পৃথিবীতে কখনোই মানে আর একটা মেয়ের উচিত এইরকম আত্মহত্যা না করে ওই সংসার ফালাই দিয়ে যাওয়ার, আর ওই ব্যাটারে উচিত শিক্ষা দিয়ে যাওয়ার, উচিত শিক্ষা দিয়া যে তোরা বউ এত সুন্দর বউ থাকতে, এত সুন্দর সংসার থাকতে, এত সুন্দর একটা বাচ্চা থাকতে তোরা কেন এই সব উল্টাপাল্টা কাজ করবি? কেন সব উল্টাপাল্টা কাজ করবি? তারপরে চিকেনটা দেওয়া হয়েছে, চিকেন দেওয়া হয়েছে, চিকেন ভাজতেছি। আর এই যে দেখেন চিকেনটা, এই যে আমার চিকেন ভাজতেছি মাত্র মানে দিলাম আর কি। তো চিকেন ভাজা হচ্ছে, ডালটা হয়ে গেছে, চিকেন ভাজতেছি, আর হচ্ছে এখানে নান রুটি শেখা হচ্ছে। উফ কি সুন্দর হয়ে ফুলছে দেখেন নান রুটি, অনেক সুন্দর হয়ে ফুলছে। এই জন্য বলি প্রতিটা মেয়ে মানুষের মানে কর্ম থাকা অনেক ভালো। একটা বেকার মেয়ে মানুষ কোথাও কোনো দাম নাই, কেউ ওই মেয়েটাকে দাম দিবে না। আজকে একটা মেয়ে মানুষ একটা কাজে থাকুক, টাকা থাকুক, ওই মেয়েটাকে সবাই দাম দিবে, সবাই মূল্য দিবে। আর যার টাকা, আর আরেকটা কথা কি জানেন, যে রূপ দিয়ে মনে হয় না পৃথিবীতে কিছু হয়। এই যে ইকরা মেয়েটা কম সুন্দর ছিল, দেখেন তো কম সুন্দর ছিল, কি হইল শেষ পর্যন্ত? সে আলবি
অভিনয় করে আরেক জায়গায়, ওই একসাথে সহকর্মীরে সে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে, সহকর্মীর সাথে সম্পর্ক, সেই জন্য সে এই পরকীয়ার কারণে আজকে এই সংসারটা শেষ হলো। সংসার শেষ বলতে কি, মানুষটাই চলে গেল দুনিয়া থেকে। তবে এগুলি খুব খারাপ, এটা আমার কাছে খুব ভালো লাগে না, খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে একটা মানুষ কিভাবে আরেকটা সংসারে যায় সংসার নষ্ট করে। আর হলো গিয়ে আর কি বলবো আপনাদের, মেয়ে মানুষের আসলে ওই যে বললাম, মনোবল যে মেয়েদের নাই তাদের পরিণতি এরকম হয়। মনোবল শক্ত থাকে, শরীরে জোর পায়, মানসিক শান্তি থাকে, পায়ের বল থাকে, সব কিছু থাকে, সব কিছু। মনের শক্তি হয়েছে আসল শক্তি। মন থেকে অনেক কিছু মেনে নেওয়া যায় না, তারপর অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, মেনে নিয়ে অন্তত ওই স্থানটা ত্যাগ করে চলে আসতে হয়, ঠিক আছে। তো আপুরা ভাইয়েরা, রুটি আমার শাখা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প একটু আছে। এখানে চিকেনটাও, নান রুটি আর কি, এখানে চিকেনটাও আমার সুন্দর মতো, ও সেরকম একটা ফ্লেভার আসছে। যেহেতু আমি সিঙ্গেল মাদার, ফুড ডেলিভারি দিয়ে থাকি, তো একদিন দুই দিন বসে থাকলেই তো আমার সমস্যা, তাই না? একটা অর্ডার পেলে ওই টাকাটা আমার হাতে থাকে, বা ভালো করে খরচা করতে পারি। কিন্তু তো আজকে আমার ফুড ডেলিভারি আছে, ঠিক আছে, ফুড ডেলিভারি আছে, সেটা হচ্ছে নান রুটি, আর হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে সালাদ, আর ডাল ভুনা। তো ডাল ভুনাটা করলাম দেখলেন। তো এগুলো সব আমার 10 জনের, এরকম 10 জনরে আমার নান রুটি দেয়। তো আপুরা ভাইরা, এখানে আরো একটা দিলাম, তো এটা হইতে থাক। এখানে আমার চিকেনটা খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমার যেহেতু অর্ডার আছে, সেই অনুযায়ী আমাকে ভাজতে হচ্ছে, আর বাসায়ও রাখবো ইফতার, আর হচ্ছে ডেলিভারিতেও দেবো। আর এই যে দেখেন, তো এখন ইফতারির সময় আমরা ইফতারির সব দেখলেন তো কি কি বানাইলাম, এখন কত সুন্দরভাবে আমরা দেখছি। দেখেন এই যে এখানে হয়েছে চিকেন, তারপর হচ্ছে ডাল ভাজি, সালাদ, আর এটা খোলো, ডাল মাসালা, আর হচ্ছে এই যে আমাদের নান রুটি। দেখছেন, এক একটা মানচিত্র হয়ে গেছে, বাংলাদেশের মানচিত্র। আর এটাকে বলে হচ্ছে চানা মশলা, ঠিক আছে, ডাল দিয়ে যে যেটা রান্না করলাম, চানা মশলা। তো এটা হচ্ছে আমাদের আজকের ইফতার, আর এই হলো শরবত। দেখাইছি একটা জুস বানাবো, ঠিক আছে। আমার ভাই আছে এখানে, ও আবার মজার মজার জুস বানাইতে পারে, জানেন না, ওর হাতের জুস এত ভাল লাগে যে এখানে একটা এই যে 7 আপটা, আর 7 আপ দিয়ে ও হচ্ছে মাসালা লেমনেড, আজকে আমরা এই জুসটা খাবো। তো দেখেন, এর সাথে আমার ভাই লেবু দিছে, তারপরে এটা একটা পাউডারের মতো, এটা জুসের জন্য এটা মিক্সড করতেছে। এটা একটা সিক্রেট, আমার ভাইয়ের সিক্রেট পাউডার। তো আমরা সবাই এখন মজা করে ওইরকম টাইপেরই মনে হয় কিছু এগুলি, না? ও দেখেই মনে হইতেছে জুসটা অনেক ভালো হবে, অনেক। তো এই যে এখন এই 7 আপটা হবে সেই। তো আপনারা ভাইরা, এই যে এখন এই জুসটা খাবো, এই জুসটা হচ্ছে 280 টাকা দাম রেস্টুরেন্টে, ঠিক আছে। দিলে তার ইফতারের সময় খাইলে আরো ভালো লাগতো, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে কি, সন্ধ্যা ইফতারের পরে এই 7 আপটা নিয়ে আসছে। তো বাসার সবাই ইফতার পরে গরম লাগে না, তখন একটু শরবত খেলে, ঠান্ডা ঠান্ডা শরবত খেলে ভালো লাগে। তো আইস দিয়েও খাওয়া যায়। তো সবাইতে যেহেতু সিজন চেঞ্জ, ঠান্ডা লাগছে, এই জন্য আর আইস দিয়ে নেই। বিসমিল্লাহ, খাই দেখি। হ্যাঁ, সেরকম দেয় মানুষ দোকানে,
সব বকা দাও এত টেস্ট। আর বকটা আমার ভালো লাগে এদিকে হ্যাঁ, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবি দেবি আবি দেবি আবি দেবি আবি দেবি 280 টাকা দোকানে না দিয়া, চপ। রেস্টুরেন্টে না দিয়া চপ আমরা বাসায় বসে কতগুলি গ্লাস খেলাম, প্রায় 9 গ্লাস হয়েছে। মার্কেট থেকে আসলাম, এসে আমরা ঘরের ভাই বোনেরা সবাই মিলে জুস বানিয়ে খেলাম। খাওয়ার পরে এখন এই করতেছি, কি বলে, নান রুটি ছিল, এই যে নান রুটি দিয়ে খাচ্ছি, চিকেনটাও রেখে দিয়েছিলাম। আমার তো সবসময় অভ্যাস যে আমি ইফতারির সময় তেমন একটা খাইতে পারি না, ভালোও লাগে না খাইতে। একটু শরবত টরবত মুখে দিলে তারপর আর ভালো লাগে না, পরে আমি আবার ওইটা খাই। তো এখন খাচ্ছি, এই সময়টা আমার কাছে খাইতে খুব ভালো লাগে। তো খেতে খেতে একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, কে কীভাবে নেবেন কথাটা আমি জানি না, যে জীবনে কারো প্রতি নির্ভর করে থাকবেন না কেউ। যার প্রতি নির্ভর করে থাকবেন সে আপনাকে 3 হাত মাটির নিচে ডাবায় থেকে পড়ে যাবে, তারা আর জীবনেও খুঁজে পাবেন না। ঠিক আছে, এটাই বোকামি। ঠিক আছে, কথাটা আমি একদম বাস্তব কথা বলছি, মিলাই নেবেন। পরনির্ভরশীল হয়ে থাকাটা বোকামি। যতদিন নিজের মনোবল শক্ত রাখবেন ততদিন আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। যদি মনে করেন যে আমি একজনকে খুব বেশি মনে প্রাণে ভালোবাসলাম, তারা ছাড়া আমার জীবন চলবে না, হ্যান ত্যান ভোগি চগি, কিচ্ছু না ঘন্টা, দিন শেষে সে আপনারা এমনভাবে ডাবায় থিয়া যাইব, সেই ডাবানির থেকে উঠতে পারবেন কিনা আমি জানি না, তবে উঠার চেষ্টা করবেন, অনেক সময় লাগবে। ঠিক আছে, আর যে মানুষটা এরকম এই ডাবানি থেকে উঠতে পারে না, সে কখনো আর পেছনের দিকে ফিরা তাকায় না। ঠিক আছে, সে কখনোই আর পেছন থেকে ফিরা তাকায় না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ। আমি খাওয়াটা শেষ করি।